নমস্কার, সুস্বাগতম সকলকে আপনাদের চ্যানেল দ্য ঘোস্ট ম্যাজেস্টিতে। চলে এসেছি এক শীতের সকালে আপনাদের হোস্ট সুমন্ত সঙ্গে নিয়ে আরও একটি নতুন ভিডিও। শেষ ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি আমাদের জ্যাকসনভিল ফ্লোরিডার জীবনযাত্রা, আমাদের কিভাবে শপিং মলে আমরা গেছি সেখানে এবং দিনটা কাটিয়েছি। এবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে আরও একটি অ্যাট্রাকশন নিয়ে দেখাবো। চলুন দেখি এই ভিডিওটা। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন, যাতে আমরা অনেক অনুপ্রেরণা পাই আরও নতুন নতুন ভিডিও দিয়ে আমাদের বাঙালি হিসেবে বিদেশি জীবনযাত্রার কাহিনী আপনাদের সামনে তুলে ধরতে। আজ হলো 21শে ডিসেম্বর। আমরা রওনা দিলাম জ্যাকসনভিল জু ও গার্ডেন্সের উদ্দেশ্যে, যেটি জ্যাকসনভিল সিটির অন্যতম একটি বিশিষ্ট আকর্ষণ। এই ভিডিওতে আমরা দেখাবো কত ডলারের এগেনস্টে মেম্বারশিপ নিয়ে আমরা জুর ভিতরে ঢুকলাম এবং তার এগেনস্টে কি কি পেলাম, কি কি বিরল প্রজাতির প্রাণী এই জুর ভিতরে সংরক্ষণ করা হয়। এই ভিডিওটি মে নট বি দ্য বেস্ট ভিডিও ফর আ হোল জু ট্রিপ, বাট ঘোস্ট ফ্যামিলি কিভাবে এই ট্রিপটা জুতে করলো সেটাই আপনাদের দেখাতে চাই। আজ 21শে ডিসেম্বর। বাইরে খুবই ঠান্ডা, এখন 4 ডিগ্রি বাইরে। ফ্লোরিডাতে ম্যাক্সিমাম ঠান্ডা পড়ে ধরে রাখুন 1-2। আজকেও খুব ঠান্ডা, কিন্তু যেরকম গতকাল ছিল খুব একটা ঠান্ডা ছিল না। গতকালের টেম্পারেচার ধরে রাখুন 15 ছিল। তো এরকমভাবে খুব ড্রাস্টিক চেঞ্জ হয় এখানে। কোনোদিনও 16 ডিগ্রি আর তারপরের দিন হয়ে গেল 2 ডিগ্রি, 3 ডিগ্রি, 4 ডিগ্রি এরকম। তো এরকমই বাইরেটা একটু দেখাই আপনাদের। এখন যথেষ্ট রোদ্দুর আছে, ইটস সানি ডে বলতে পারেন, কিন্তু খুবই ঠান্ডা। জ্যাকসনভিল শহরটি ফ্লোরিডা অঙ্গরাজ্যের উত্তর পূর্বাংশে সেন্ট জনস নদীর তীরে অবস্থিত। এটি ফ্লোরিডার বৃহত্তম শহর এবং জনসংখ্যার দিক থেকেও অন্যতম বড়। জ্যাকসনভিল শহরটি তার বহুমুখী আকর্ষণ এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এখানে পর্যটনকারীদের জন্য বিভিন্ন দারুণ স্থান রয়েছে। এদের মধ্যে অ্যামেলিয়া আইল্যান্ড সমুদ্র সৈকত প্রেমীদের জন্য একটি অতি জনপ্রিয় গন্তব্য। অন্য সমস্ত আকর্ষণের মধ্যে ক্যাথরিন অ্যাবে হ্যান্না পার্ক ক্যাম্পিং ও হাইকিং এর জন্য উপযুক্ত। এছাড়াও মিউজিয়াম অফ সায়েন্স অ্যান্ড হিস্ট্রি শিশু ও বড়দের জন্য একটি শিক্ষামূলক ও আকর্ষণীয় স্থান। ফ্রেন্ডশিপ ফাউন্টেন এমন একটি বিখ্যাত ঝর্ণা যা শহরের অন্যতম প্রতীক। এছাড়াও ক্যামার্টিন মেমোরিয়াল পার্ক ঐতিহাসিকভাবে গুরুত্ব ও শান্ত পরিবেশের জন্য পরিচিত। এই শহরে অবস্থিত জ্যাকসনভিল চিড়িয়াখানা ও উদ্যান একটি আকর্ষণীয় পর্যটন কেন্দ্র, যা 1994 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। অবশেষে দেখতে দেখতে ট্রাউট নদী পার হয়ে জু পার্কওয়ে স্ট্রিট ধরে আমরা জ্যাকসনভিল জুতে এন্টার করলাম। জায়গাটা খুবই সুন্দর। এখানে আগে একবার এসেছিলাম, কিন্তু গরমকালে। দেখা যাক একটা সানি উইন্টার ডেতে আমরা এটা কিভাবে এক্সপ্লোর করতে পারি। প্রথমেই বলে রাখি, জ্যাকসনভিল জু একটা ফ্যামিলি অ্যাট্রাকশন, যেটা বাড়ি শিশু থেকে বড়দের জন্য দারুণ শিক্ষা ও বিনোদন প্রদান করে। অবশেষে আমরা গাড়ি থেকে নামলাম। এই যে দেখুন, দেখতে পাচ্ছেন জুটা দেখা যাচ্ছে। এই কার পার্কিং এর জায়গা। চিনি ইজ ভেরি মাচ এক্সাইটেড রাইট নাও। দেখাচ্ছি চিনিকে। এই যে চিনি এখানে কার সিট থেকে ওর নামছে, এরপরে বসবে স্ট্রলারে। এখান থেকে আমরা ওকে নিয়ে যাব। এবার সময় চলে এলো জুর ভিতরে প্রবেশ করার। দেখুন কি সুন্দরভাবে জুর সামনেটা এটা সাজিয়েছে, যাতে এটা বাচ্চাদের জন্য খুবই আনন্দদায়ক হয়। ওখানে চিনি আর চিনির মা ওয়েট করছিল আমার জন্য, যাতে আমি ফটো তুলে দিই ওদের। আর দেখুন, এই যে দেখা যাচ্ছে এটা পার্কিং স্পেসটা, যেটা অনেকটা বড় স্পেস। আর এর সামনেই এখানে গিয়ে আমাদেরকে টিকিটের বন্দোবস্ত করতে হবে। চলুন। জ্যাকসনভিল জু অ্যান্ড গার্ডেন্সে প্রবেশ করতে হলে পার ডে পার অ্যাডাল্ট $30 করে টিকিট লাগে।
সেটাই বাচ্চাদের জন্য $25 আর সিনিয়র সিটিজেনের জন্য $28 হয়ে যায়। এর সঙ্গে $5 অ্যাড করলে আপনি টোটাল এক্সপিরিয়েন্স পেতে পারবেন, যেখানে 4D থিয়েটার, ট্রাম, ক্যারোসেল আর কিছু প্রাণীদের খাওয়ানোও রয়েছে। আমরা আমাদের ক্ষেত্রে চিনি আর চিনির মায়ের মেম্বারশিপ নিতে চেয়েছিলাম। দেখলাম চিনির মায়ের মেম্বারশিপ $75 হয়ে গেল এবং তার সাথে আরো 4টে টিকিট আমি ফ্রি পেলাম, যেটা জানুয়ারি 2025 পর্যন্ত ইউজ করতে পারি। আমরা ভিতরে ঢুকলাম। ভিতরের জায়গাটা দেখুন অসম্ভব রকম সুন্দর এবং সুন্দর করে বানানো, যদি এটা অরিজিনাল শিম্পাঞ্জি বা অরিজিনাল টাইগার নয়, যেগুলো আমরা আস্তে আস্তে দেখতে যাচ্ছি। বাট ভিতরটা খুবই সুন্দর এইভাবে ওরা সাজিয়েছে। It looks very lively actually. So very good. জ্যাকসনভিল জু প্রায় 122 একর জমির ওপর বিস্তৃত। 2000-টিরও বেশি প্রাণী রয়েছে। এর মধ্যে লায়ন্স, টাইগার্স, বিয়ার্স, এলিফ্যান্টস আর গরিলা অন্যতম। এছাড়াও এখানে একটা খুবই সুন্দর বোটানিক্যাল গার্ডেন আছে। ইনফ্যাক্ট এখানে 1000 রকমের প্ল্যান্ট স্পিসিসও রয়েছে। এখানে চিলড্রেন্স প্লে এরিয়া, ক্যারোসেল, 4D থিয়েটার আর একটা ট্রেনও আছে। এই যে দেখুন, আমরা চলে এলাম বার্ডসদের এরিয়াতে। এই জায়গাটাকে বিভিন্ন রকমের বার্ডসদের সংরক্ষণ করা হয়। এদের মধ্যে মার্বেল টেল, অ্যাবডিং স্টর, ইয়েলো বিল ডাক, হ্যাবাটা ইভিস, ওয়ালড্রাফ ইভিস এবং আফ্রিকান স্পুনবিল অন্যতম। আফ্রিকান স্পুনবিল এই সাদাগুলো, এটা ফটো তুলে বাড়ির জায়গাটা থেকে আমরা বেরিয়ে এলাম, আস্তে আস্তে এক্সপ্লোরিং করছি। There's a lot of coupons and all these things are there. I'm not sure how useful these are, but দেখুন এই গাছগুলো কিন্তু প্রচণ্ড সুন্দর রং। এই যে একটা বার্ডস আছে। এই যে পাখিটি দেখছেন এখানে, এই পাখিটির নাম হচ্ছে ওয়ালড্রাফ ইভিস, একটি বিলুপ্তপ্রায় পাখি যা প্রধানত ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকার কিছু অঞ্চলে দেখা যায়। এদের কালো পালক, লম্বা ঠোঁট এবং উজ্জ্বল লাল মুখবিশিষ্ট চেহারা পাখিটিকে সহজেই চিনতে সাহায্য করে। জ্যাকসনভিল জুতে পর্যটকদের সুবিধার জন্য এখানে ছোট রেলগাড়ির ব্যবস্থা রয়েছে, যা পুরো চিড়িয়াখানা ঘুরে দেখায়। এছাড়াও একটি ক্যাফে ও সুবিনির শপ রয়েছে, যেখানে স্থানীয় ও আন্তর্জাতিক পর্যটকরা উপভোগ করতে পারে। এই দেখুন, আমরা অবশেষে চলে এসেছি আফ্রিকান জোনে এবং আফ্রিকান ফরেস্টের মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে ঢুকছি। এটা হচ্ছে গ্রেটার ফ্ল্যামিঙ্গো, যা জ্যাকসনভিল জু অ্যান্ড গার্ডেন্সে সংরক্ষিত। এটি পৃথিবীর অন্যতম বৃহৎ ফ্ল্যামিঙ্গো প্রজাতি, যা তাদের উজ্জ্বল গোলাপি রঙের জন্য বিখ্যাত। এদের রং মূলত খাদ্য থেকে ক্যারোটিনয়েড পিগমেন্ট থেকে আসে। ফ্ল্যামিঙ্গো সাধারণত এক পায়ে দাঁড়িয়ে থাকে, যা হয়তো শরীরের তাপ ধরে রাখতে সাহায্য করে। এখানে এই যে বড় বন্ধুটি দেখতে পাচ্ছেন, এটি হলো অ্যালডাব্রা টর্টয়েস। এই কচ্ছপ প্রজাতি আফ্রিকার উপকূলে অ্যালডাব্রা দ্বীপপুঞ্জ থেকে এসেছে এবং এরা 100 বছরেরও বেশি সময় ধরে বেঁচে থাকতে পারে। পুরুষ কচ্ছপগুলোর দৈর্ঘ্য প্রায় 4 ফুট পর্যন্ত হয়, যেখানে স্ত্রী কচ্ছপগুলো কিছুটা ছোট, প্রায় 3 ফুট লম্বা হয়। এরা মূলত উদ্ভিদ ও ছোট প্রাণী খেয়ে বেঁচে থাকে এবং জলের জন্য এদের নাসারন্ধ্রের বিশেষ গঠন রয়েছে, যা পাথরের ফাটল থেকে জল সংগ্রহে সাহায্য করে। These species are really vulnerable, আর এদের সংরক্ষণ অতীব গুরুত্বপূর্ণ। Because that's not a deer, that's an eastern bongo. এই প্রাণীটির নাম হলো ইস্টার্ন বঙ্গো। এটি একটি বিপন্নপ্রায় প্রজাতি
যা কেনিয়ার পাহাড়ি বনাঞ্চলে বাস করে। এদের গায়ে লালচে বাদামি রঙের আবরণ এবং উজ্জ্বল সাদা ডোরা দাগ থাকে, যা এদের পরিচিতি দেয়। এদের শিং বড় হলেও ভেতরে ফাঁপা এবং কেরাটিন দিয়ে তৈরি। এখানে আপনারা যেটা দেখছেন এটা বিরল প্রজাতির সাউদার্ন হোয়াইট রাইনো। এই ধরনের গন্ডার তাদের শক্তিশালী দুটো শিংয়ের জন্য পরিচিত, যা কেরাটিন দিয়ে তৈরি, অনেকটা আমাদের নখের মতো। এদের ঘ্রাণ শক্তি ও শ্রবণ শক্তি অত্যন্ত তীক্ষ্ণ। আফ্রিকার তৃণভূমিতে এরা যখন বিচরণ করে তখন ভেরি ফানিলি এরা স্টুল ব্যবহার করে, যা অন্যদের জানায় তারা কি খেয়েছে, কোথায় ছিল এবং কে তাদের আশেপাশের। এই প্রাণীটি গ্রেভিস জেব্রা নামে পরিচিত। এটি জেব্রা প্রজাতির মধ্যে সবচেয়ে বড় এবং এদের শরীরে প্রায় ৮০টি সাদা কালো ডোরা দাগ থাকে, যা মানুষের আঙুলের ছাপের মতোই অনন্য। এই জেব্রাগুলোর দাঁত লম্বা ও মোটা এনামেল দিয়ে আবৃত, যা তাদের শক্ত খাবার চিবিয়ে খেতে সাহায্য করে। তবে এরা জলের জন্য অত্যন্ত নির্ভরশীল এবং বর্তমানে অবৈধ শিকার ও আবাসস্থল ধ্বংসের কারণে হুমকির মুখে রয়েছে। আমরা এখন রেপটাইলস জোনে এসেছি। তো এখানে দেখতে পাচ্ছেন এই স্নেকটার নাম হচ্ছে পাফ অ্যাডার, আর এটা হচ্ছে সাব সাহারান আফ্রিকার স্নেক। এটা বেসিক্যালি ডেজার্ট, স্ক্রাব, সাভানা আর লোল্যান্ড রেন ফরেস্টেই থাকতে পারে। এখন বেসিক্যালি রিল্যাক্স করছে, শুয়ে আছে। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়েস্টার্ন ব্যারেড স্পিটিং কোবরা, এটার নাম। তো এটা খুবই ডেঞ্জারাস, আর এটা ড্রাই গ্রাস ল্যান্ড আর অ্যারিড সাভানাসেই পাওয়া যায়। এ বেসিক্যালি রডেন্টস খায়, স্মল লিজার্ডস খায়, তারপরে ছোট ছোট স্নেকস খায়। এটা পাওয়া যায় হচ্ছে সেন্ট্রাল নামিবিয়া আর অ্যাঙ্গোলা এরিয়ায়। কোবরা এইটা যেটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে কেপ কোবরা। পাওয়া যায়। এবার আমরা আসছি হচ্ছে ওয়েস্টার্ন আফ্রিকান গ্রিন মাম্বাতে, যেটা কিনা ওয়েস্টার্ন আফ্রিকা, গাম্বিয়া আর সেনেগালে পাওয়া যায়। দেখতে প্রচন্ড ভয়ানক। এই যে মুখটা চুপ করে ঘুমিয়ে আছে। এবার পাইথন দেখাবো।
দেখেছেন কতটা বড় সাব সাহারান আফ্রিকার এই পাইথন দেখা যায়, আর ওখান থেকে এখানে প্রিজার্ভ করে নিয়ে আসা হয়েছে। কতটা বড়! Trying to warm up, probably. এখানে দেখতে পাচ্ছেন আফ্রিকান এলিফ্যান্ট। এটি পৃথিবীর বৃহত্তম স্থলজ স্তন্যপায়ী প্রাণী, যা ডেইলি 200 পাউন্ড পর্যন্ত পাতা, ছাল, ঘাস ও অন্যান্য উদ্ভিদ খেতে পারে। এদের লম্বা সুর মেনলি ভারী বস্তু তুলতে ও ঘাস সংগ্রহ করতে ব্যবহৃত হয়। এটি প্রধানত সাভানা হাতি প্রজাতি। এবার আমরা চলে এলাম জিরাফের জায়গাতে। এখানে এসে প্রায় বেশ কটি জিরাফ দেখতে পেলাম। ভেরি ইন্টারেস্টিংলি এদের মধ্যে কিছু বসেও ছিল, যেটা সচরাচর দেখা যায় না। এই জিরাফটি মেনলি রেটিকুলেটেড জিরাফ প্রজাতির জিরাফ। এর গায়ে বাদামি রঙের আকৃতির দাগ থাকে। এবার আমরা চলে এলাম সিংহ মামার জায়গাতে। এরা মেনলি আফ্রিকান লায়ন প্রজাতি। এরা সামাজিক প্রাণী এবং সাধারণত একটি গোষ্ঠীতে বসবাস করে, যেখানে প্রধানত স্ত্রী সিংহ শিকার করে। সিংহের গর্জন 5 মাইল দূর থেকেও শোনা যায়, যা তাদের শক্তি ও প্রভাবের একটি প্রতীক। এই বাঘটি যেটা দেখতে পাচ্ছেন তার নাম হলো সুমাত্রান টাইগার, যা ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপে বাস করে এবং গাঢ় কালো ডোরা দাগের জন্য পরিচিত। এরা একাকী এবং শক্তিশালী শিকারী, যারা প্রধানত বনজঙ্গলে অন্যান্য প্রাণী শিকার করে বেঁচে থাকে। এই প্রজাতিটার নাম হলো ভিসাইন ওয়াটি পিক, একটি বিরল এবং বিপন্ন প্রজাতি যা ফিলিপাইনে ভিভায়াস দ্বীপপুঞ্জে পাওয়া যায়। দেখুন এরা কি সুন্দর সাঁতার কাটতে পারে। এবার দেখতে চলেছে জ্যাগুয়ার্স। আর জ্যাকসনভিলে জ্যাগুয়ার্স থাকাটা তো খুবই স্বাভাবিক, কেননা এখানকার ফুটবল টিমের নামই হচ্ছে জ্যাকসনভিল জ্যাগুয়ার্স। এখানে আমরা প্রাইমেট ফরেস্টে এসে উপস্থিত হলাম। এখানে দেখলাম একটা বিশাল বড় গাছ। এখানে ইউজুয়ালি বানররা ঝোলাঝুলি করে, বাট আজকে দেখতে পাইনি। এছাড়াও একটা কেজের মতো জায়গায় আছে, যেখানে দেখলাম একটা ম্যান্ড্রিল প্রজাতির বৃহত্তম বানর এখানে আছে। এর মুখটা বেশ ব্রাইট আর কালারফুল। এখানে দেখুন কি সুইট একটা স্কুইরেল মাঙ্কি পেলাম দেখতে। আমরা এবার এসে উপস্থিত হলাম ওয়াইল্ড ফ্লোরিডা জোনে। এখানে দেখুন এই যে কুমিরটা দেখতে পাচ্ছেন, এটা আমেরিকান ক্রোকোডাইল। এটি মেইনলি ফ্লোরিডার কোস্টাল এরিয়া এবং মিড ও সাউথ আমেরিকার নদী, খাল ও লবণাক্ত প্রাণীতে থাকে। এটি হলো সেই ক্যারাসেল, যেটা বাচ্চাদের বিনোদনের জন্য, এবং আপনার টিকিটে $5 অ্যাড করে টোটাল এক্সপিরিয়েন্স নিলে এটি আপনি অ্যাক্সেস করতে পারবেন।
অবশেষে বেলা পড়তে থাকলো আর আমরা এসে হাজির হলাম জুর শেষ অংশে। এটা হলো যে গার্ডেনটি, অ্যাকচুয়ালি গার্ডেনটি খুব সুন্দর করে সাজানো হয়েছে। এটা দেখেই এর পাশে একটা লেক আছে, সেটা কিছুটা টাইম কাটিয়েই আমরা ফেরার পথে আস্তে আস্তে অগ্রসর হয়েছি। তুই আমায় পাগল করলি রে, তুই আমায় পাগল করলি রে, কোথায় পেলি সোনার কাঠি, আমার পরাণ ভ্রমর, কোথায় পেলি সোনার কাঠি, আমার পরাণ ভ্রমর, কোন সে ঘুমের থেকে জেগে, কোন সে ঘুমের থেকে জেগে। সময় বয়ে গিয়ে এখন আস্তে আস্তে সন্ধে নামার পথে। আস্তে আস্তে এই ডেকোরেশনগুলোর সাথে লাইটিংগুলো উজ্জ্বল হতে থাকলো। অনুধাবন করলাম রাত্রিবেলা কি মোহময়ী না হয়ে ওঠে এই জুটা আমাদের দিনের শেষ এবং আস্তে আস্তে বেরিয়ে যাওয়ার পথে। এভাবে সারাদিন সুন্দরভাবে কাটিয়ে আমরা আস্তে আস্তে বাড়ির পথে চললাম। সময় হয়ে গেল প্রায় বিকেল 6টা এবং এইভাবেই আমরা আরো ভিডিও আপনাদের কাছে তুলে ধরবো। এর পরে খুব শীঘ্রই একটা নতুন সিটি ভ্রমণের ভিডিও আপনাদের আসছে, যেখানে আমরা কিছুদিন আগে ট্রিপে গেছিলাম। তো এভাবেই আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিওস। প্লিজ পাশে থাকবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। খুব ভালো থাকবেন আর নতুন বছর খুব ভালো করে কাটাবেন। আমি হলাম সুমন্ত। আমি হলাম রাজন্যা। আমরা ইউএস এর জ্যাকসনভিল নামক শহরে থাকি। আমরা এখানে আশেপাশে যেরকম ভাবে লাইফস্টাইল লিড করি এবং যখনই সময় হবে বিভিন্ন ট্যুরে গিয়ে আমরা আপনাদের ভিডিও করে পাঠাবো, আর আপনারা আমাদের সাথে থাকবেন। থ্যাংক ইউ। আর সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন ভিডিওটাতে।